বাংলাতে অনেক সুন্দর করে দেখি লাউ রোপণ করছেন আপনি। লালতির কোম্পানির লাউটা হলো মানে ওই দেখতেও লাউয়ের মতো খুব সুন্দর হয় আর ধরে অনেক ফলন অনেক বেশি। 15 প্যাকেট লাগাইছি। বেগুন গাছ ঘন ওই জায়গা থেকে টান দিয়ে উঠাই ওই জায়গা মানে একটু প্রসেসিং করে ইউরিয়া, টিএসপি, পটাশ, কিছু জৈব সার আমি নিজেই বানাইছি। পোকামাকড়ের আক্রমণ আমি 7 দিন পর পর। আবার এই যে দেখেন না বেগুন আছে তো অনেক, মানে মায়াটা কোনোটাই সার্ভে পারে 1200 টাকা খরচ গেছে, মানে ওই পুরা দিয়া। আমি আবার কামলা নিলে আমি নিজেই মানে নিজের কাজটা নিজে করতে মানে খুব ভালো লাগে, এই জন্য আমি নিজেই করি। আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হইতে যাচ্ছি আমাদের কৃষক বাবু ভাই, যেহেতু বর্ষাকালীন সবজি হিসেবে আমরা জানি লাউ কিন্তু ভালো জনপ্রিয়তা একটা সবজি এই বর্ষায়। তো যাক ওনার জমিতে যাচ্ছি, উনি হইতেছে জাংলা দিয়ে উনি লাল তীর কোম্পানির লাউ রোপণ করছে। দেন ওই লাউয়ের কী অবস্থা বা লাউ গাছের কী অবস্থা A to Z ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। তো আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি দিচ্ছি আমাদের কৃষক বাবু ভাইয়ের যে জাংলার জমিটা আছে বা ওনার যে জমির উপরে এই জাংলা দিছে, ওই জমিতে প্রবেশ করে ফেলছি। তো এখান থেকে দেখেন তার গাছ যেহেতু নতুন ঝাড় সিস্টেম করে দিছে, এগুলা কিন্তু মালচিং না, ঠিক আছে, একটা বিষয় ক্লিয়ার করলাম। কেননা মালচিং দেওয়া করলে কিন্তু ওইগুলা হইতেছে আপনার আমাদের পিল সিস্টেম করতে হয়, এটা কিন্তু ঝাড় সিস্টেম করে দিছে, মানে জায়গায় জায়গায় মাটি দিয়া মানে ট্র্যাক করে এরকম একটা বিষয় আর কি। এর আগে হইতেছে আমাদের কৃষক আজিম কাকার একটা ভিডিও আছে, আপনারা চলো ওই ভিডিওটা দেখতে পারেন, ওইখানেও কিন্তু ঝাড় সিস্টেম করে এই লাউ রোপণ করছে লাল তীর কোম্পানির। হ্যাঁ, তো এইখানে একটা বিষয় বলি, আমাদের এলাকায় সাধারণত হইতেছে এই ঝাড় সিস্টেম করে লাউগুলা বেশি রোপণ হয়। তবে এখন যদি জিজ্ঞাসা করেন ভাই ফলন কীরকম হয়, আমাদের কৃষক গত বছর এই বাবু ভাই আর কি উনি 70 থেকে 80 হাজার টাকা এই লালতির কোম্পানির যে লাউ আছে ওইটা কিন্তু রোপণ করছিল এবং কি রোপণ করে ওইটা থেকে ভালো পরিমাণে একটা সেল করছিল আর কি, ঠিক আছে। তো যাই হোক, তার গাছের যে চেহারা অসাধারণ। তো আমরা হইতেছে A to Z ইনফরমেশন আমাদের কৃষক বাবু ভাইয়ের কাছ থেকে শুনবো, আপনারা শুনতে থাকেন, তাহলে তো সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বাবু ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাক ভালোই রাখছে ভাই, ভালোই আছি। তো আসলাম আপনার লাউয়ের জমিতে, জাংলা দিয়ে অনেক সুন্দর করে দেখি লাউ রোপণ করছেন আপনি। তো এখানে কি আপনি চারা রোপণ করছিলেন না বীজ রোপণ করছি? বীজ রোপণ করছিলেন না? কোন জাতের এটা? এটা হলো লালতির কোম্পানি। লালতির কোম্পানি? লালতির কোম্পানির লাউটা হলো মানে ওই দেখতেও লাউয়ের মতো খুব সুন্দর হয় আর ধরে অনেক ফলন অনেক বেশি। নিচে হলো 90 টাকা করে, ওই 5 গ্রাম পিসি 90 টাকা। তো এই জায়গায় আপনি কয় প্যাকেট লাগাইছেন? আমি ওই এই জায়গা মানে মাফা না, আর ওই দিক দিয়ে লাগাইছে যে বেগুন, মানে বেগুন ক্ষেতের ভিতরে লাগাইছেন? হ্যাঁ লাগাইছি, 15 প্যাকেট লাগাইছি। এক পাহির মতো জায়গায় আপনি মানে জায়গায় জায়গায়? হ্যাঁ, জায়গায় জায়গায় ঝাড় করে। হ্যাঁ, দেখা গেল যে বেগুন গাছ ঘন ওই জায়গা থেকে টান দিয়ে উঠাই ওই জায়গা মানে একটু প্রসেসিং করে ওই জায়গা বিষ আর কি মনে করে রোপণ করছে। গাছের চেহারা তো দেখতেছেন ইনশাল্লাহ মোটামুটি 30 থেকে 35 দিন বয়স হয়েছে। মানে এই যে বড় গাছের বয়স কতদিন? বড় গাছের বয়স 35 দিন। 5 দিন কিংবা এই 1 মাস 4 দিন এরকম আর কি বয়স। আমার অত হিসাব নাই, কিন্তু আমি ওই এটা আন্দাজে আর কি 30-35 দিন। এটার বয়স কতদিন ভাই? এটা মোটামুটি 20 দিনের মতো, 20 দিন 18 দিন এরকম হয়েছে না? আপনার গাছগুলো এত সুন্দর, মানে এত সুন্দর গাছ হওয়ার রহস্যটা যদি একটু বলতেন। এখানে কীটনাশক দিয়ে ব্যবহার করতেছি, তারপরে এমনি কেমিক্যাল জাতীয় যে আমাগো ইউরিয়া, টিএসপি, পটাশ, কিছু জৈব সার আমি নিজেই বানাইছি, মানে গোবরের। হ্যাঁ, গোবর দিয়ে, তারপরে চা পাতা দিয়ে, খোল দিয়ে, এরকম মানে কিছু নিজের আর কি ব্যক্তিগতভাবে আর কি বানাইছি। তাতে মোটামুটি ফলনটা, মোটামুটি গাছের চেহারাটা ভালোই দেখা যায়। হ্যাঁ, পোকামাকড়ের আক্রমণ আমি 7 দিন পর পর ওই যে স্প্রে করি, তাই না? 7 দিন পর পোকামাকড় তেমন আক্রমণ করতে পারে না। প্রত্যেকটা ঝাড়ে সার ব্যবহার করছেন না পুরা ক্ষেতে সার ব্যবহার করছেন? না, আমি ওই ঝাড়েই মানে পরে দিছি আর কি, জ্বালায় ওঠার পরেই কিছু হালকা পাতলা দিছি, পরবর্তীতে আবার কিছু ব্যবহার করছি আর কি। মানে যতবার এই জায়গা নিরামু, মানে যে জোগাল দিমু ঘাস অগাছা যেগুলো উঠামু, প্রতিবারই মানে কিছু না কিছু, মানে ঝাড় অনুযায়ী আপনি কিছু পরিমাণ সার দিয়ে আপনি নিরাই টেরে দেন? ওই হালকা পাতলা। এই জায়গা শেষ দেওয়া লাগে নাকি? আপনি শেষ দেওয়া লাগে? কতদিন পর পর শেষ দেন? শেষ দেওয়া লাগে মোটামুটি 5-6 দিন পর পর। বৃষ্টি বাদল যদি না হয়, এরকম খরা হয়, তাপমাত্রাও তো এখনকার দিনে খুব খারাপ, তাপমাত্রার যে জন্য অনেক ফসল হইতেছে না দেশে, এই জন্য মানে পানি দেওয়া লাগে ঝাড়ে ঝাড়ে আর কি। বুঝতে পারছি। মানে বালতিতে করে আইনা ওই ঝাড়ে ঝাড়ে কিছু কিছু দিলে মোটামুটি। তারপরে এরপরে যখন নাকি লাউ গাছ এসে যাবো, তখন ওই যে আপনার এই যে ড্রেন আছে না, যে দেখতেছেন এই যে ড্রেন করা আছে, ঘাস পাত জ্বালাইছে যদিও, কিন্তু ওই ড্রেন করা আছে, মানে মেশিনের পাইপ নামাই দিব একবার ভাইসা যাওয়ার মতো, ওই গড়ে যাওয়ার মতো প্রসেসিং আছে আর কি।
বুঝতে পারছি। এই বেগুনের ভিতরে যে বীজগুলা লাগাইছিলেন এই গাছের বয়স কতদিন আর কি? এই গাছে মোটামুটি 2 সপ্তাহ ধরে লাগাইছি। 2 সপ্তাহ ধরে বেগুন গাছের ভিতর দিয়ে আর কি বীজ লাগাই দিয়েছেন না? আবার এই যে দেখেন না বেগুন আছে তো অনেক, মানে মায়াটা কোনোটাই ছাড়তে পারি না। বেগুন বেচছেন কিরকম এখান থেকে? বেগুন আগে তেমন, আমি এবার লস প্রজেক্ট তেমন আমার কথা হয় না। কীটনাশকের অনেক দাম গেছে, হ্যাঁ বহুত দাম দিবেলে। এক ডোব বিষ গুলাইলে 300 থেকে 350 টাকা লাগে বেগুন ক্ষেতের বিষ। তার জন্য ওই কীটনাশক দিয়ে বাদ দিয়ে দিছি। এখন হলো যে সাইড দিয়ে দিছি, তার মধ্যে দেখি আল্লাহ পাক মোটামুটি ভালোই দিছে। এই যে দেখেন না যে বেগুন গুলো বাড়িছে না, অনেক সুন্দর বেগুন। এই যে দেখেন ভাই, এই যে 2 সপ্তাহ ধরে লাগাইছি না, এই যে গাছের চেহারা দেখেন। এই যে এতো এখনো জোগাল টোগাল দিই কেবল, মানে ওই যে জ্বালায় উঠতেছে আর কি, মানে অঙ্কুর বাড়িছেই কেবল, পাতা হয়েছে 2টা করে কেবল। হ্যাঁ মোটামুটি খারাপ না চেহারা লাগবে, তাই না? বেগুন পুরো বেগুন খেতে এরকম লাগাই না, পুরো বেগুন খেতে। আচ্ছা, এখানে কি আপনি জাংলা দিবেন না এরকম? বেগুন গাছের উপর দিয়ে যাবো। যে ঘাসগুলো আছে গাছগুলো পরিষ্কার করে দিবেন না? না, গাছগুলা খালি পরিষ্কার করুন না কিছুই। এই যে খালি জারের ভিতরে যে গাছগুলো ফেসছে না ভাই, এগুলোই খালি পরিষ্কার করুন, আর ওগুলো এমনি মরে যাবে। আচ্ছা, এই জায়গা তো জাংলা দিবেন না? না, জাংলা দিবেন। এটা কি আপনার এই বেগুন গাছের উপর দিয়ে মানে সাইজ ইনশাআল্লাহ কঠিন ধরা দিব, তাই না? মানে এই জায়গা জাংলার কাজটা আপনি করা লাগতেছে? এই বেগুন গাছই করব। বেগুন গাছটারও বয়স হয়ে যাবে আস্তে আস্তে। গাছটা যখন পুরো হয়ে যাবো, মানে লাউ যখন ধরা হইব, তখন যে গাছের পথে তো যাইবো, গাছের করতে গেলে এই গাছটা একাই মানে থেমে যাবে। এই জায়গা আপনি লাউ ধরবে কতদিনে? এটা তো মানে 45-50 দিন এবং কি 60 দিনে আমি আর কি ধরে রাখছি। তার কারণে এখন ওই যে কেবল 30-35 দিন বয়স, কেবল ওই যে দু একটা ফুল দেখা যাইতেছে, এটা মানে শিওর না। এটা আরো 2 সপ্তাহ লাগে যাবো, মানে প্রসেসিং হইতে, মানে যে ওই লাউটা বাড়িতে আরো 2 সপ্তাহ। বুঝতে পারছি। মানে কিছু কিছু জায়গায় দেখলাম হইতেছে হলো, মানে ওই যে পুরুষ ফুলটা না, গাছে থেকে পুরুষ ফুলটা বাইরে, ওই ফুলটা মানে দেখা যাইতেছে। কিন্তু এখন লাউ যে ফুলটাই ধরবো, সেই গাছগুলো ভাই এখনো এই যে কেবল এই যে ডোগাটা যাইতেছে, এই যে দিকে আসেন, এই যে ক্যামেরাটা দেখেন, এই যে কেবল এই যে ছোট ছোট এই যে বইছে, বুঝছেন? এরকম এই যে মানে গিটি এরকম বাড়িতেই থাকবো। এখন মানে পুরো আপনার ভিডিও দিতে পারলাম না, মানে পরে আপনি যখন নাকি লাউ ধরবো ইনশাল্লাহ আপনি দেখাবো যে কি লাউটা ধরে। আচ্ছা ভাই, এই জায়গা আপনার তাহলে টোটাল আপনার কত টাকা খরচ হয়েছে? মানে খরচ বলতে, আমি এই জায়গা করলা লাগাইছিলাম, করলা চাষ করছিলাম আগে। করলা দেখলাম যে না এখন আরো হইতেছে না, তখন আমি আগেই মানে লাউ মানে জাংলা খরচটা আপনার করলা যা খরচ হয়েছিল তাই? হ্যাঁ। তাহলে আপনার এই জায়গা বীজে আপনার কত টাকার মতো খরচ গেছে, বা সারটার ব্যবহার করছেন? মোটামুটি 1000-1200 টাকা খরচ গেছে, মানে ওই পুরা ওই বেগুন ক্ষেতের মধ্যে, মানে এক পাখির মতো আপনি করছেন আর কি? এক পাখির মতো, তাতে 1500 টাকার মতো বেশি লাগছে। আমি আবার কামলা নিই না, আমি নিজেই মানে নিজের কাজটা নিজে করতে মানে খুব ভালো লাগে, এই জন্য আমি নিজেই করি। বুঝতে পারছি। তো যাই হোক, A to Z ইনফরমেশন আমাদের কৃষক বাবু ভাইয়ের কাছ থেকে শুনতে পাইলেন। তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন। এইখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি, যেহেতু বর্ষার সিজন, ওই রকম কিন্তু কৃষিকাজ আমাদের এলাকায় নাই। একটা বিষয় এখানে বলি, আমাদের হাতে একটা প্রজেক্ট ছিল, যেটা হইতেছে আমাদের এক মহিলা উদ্যোক্তা, যেটা হইতেছে মরিচ রোপণ করছিল মালচিং পদ্ধতিতে। দেন ওনার জমির পরিস্থিতি খুব একটা ভালো নাই, তবে ওনার জমির যে ভিডিওগুলো আছে ওগুলো আমাদের করতে দিবে না, যার কারণে হইতেছে আমরা আপনাদের ওই ভিডিওর যে পার্টগুলো এগুলো আমরা দেখাইতে পারতেছি না, যার কারণে হইতেছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আরেকটা বিষয় এখানে বলি, যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, মানে দেশের পরিস্থিতি কিন্তু একটা বহাল অবস্থা এরকম বলতে গেলে, আবার কিন্তু কোটা আন্দোলন শুরু হয়েছে, যে কোনো সময় হয়তো বা নেট বা ওয়াইফাই এরকম অফ হয়ে যেতে পারে। তো আমরা হইতেছে টেকনিক্যাল যে সমস্যাগুলো আছে ওই সমস্যা যদি ফেস করে থাকি, সেক্ষেত্রে তো আসলে আমাদের এই ভিডিওগুলো আসলে দেওয়া সম্ভব হয় না। বাট যদি নাকি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি, এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো যাই হোক, এই ছিল বিস্তারিত যে বিষয়গুলো আছে। আর পরবর্তী পার্ট, মানে এই জমি বলতে এই যে ঝাড়গুলা মানে উনি যে লাউগুলা রোপণ করছে, এই মানে লাউ গাছের পরবর্তী পার্ট এবং কি পরিমাণ ফলন হবে বা কি পরিমাণ ফুল আসলো, A to Z পার্ট থাকবে সামনের ওই ভিডিওগুলোতে। অবশ্যই এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজকে ছিল এতটুকুই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।